আসতেন, রণেন্দ্র ভট্টাচার্য। তো উনি আমাকে আবার ওখানে সিলেটি সম্মেলনে যোগ করে দিলেন। তো আমাকে বক্তব্য বলতেন, বক্তব্য রয়েছে মহাপ্রভু সিলেটে জন্মেছেন, আমরাও সিলেট জেলায় জন্মেছি, কিন্তু আমরা মহাপ্রভুর হব কি করে যদি না আমরা মহাপ্রভুকে ফলো করি, যদি আমরা মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করি, তবেই তো আমরা মহাপ্রভু দেশের লোক। না, মহাপ্রভু দেশের লোক তখনই আমরা হব যখন আমরা মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর মত, মহাপ্রভুর শিক্ষা সত্যি সত্যি অনুসরণ করব, নাকি? সিলেটে তো সব জায়গায়, লন্ডনে সিলেটি পাড়ায় আছে, আমি গিয়েছিলাম ওইখানে সব এরকম, ওখানে সিলেটি আছে, অন্যান্য আছে, সিলেটি বেশি আছে আর কি। লন্ডনে দুর্গা পূজা হয়, হয়, সব কিছু হয় আমাদের। তো আমি গিয়েছিলাম, ওখানে এখনও আছে। তো এখন ওরা মানে আমাদের মঠের ভক্ত টক্ত শিষ্য টিষ্য হয়েছে ওখানে লন্ডনে, সিলেটি আমাকে মাঝে মাঝে ফোন করে, এই গোবিন্দ মহারাজের শিষ্য হয়েছে। তো মেইন আমরা মহাপ্রভুর লোক তখনই হব যখনই আমরা মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ, মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর কী বলে উপদেশ আমরা অনুসরণ করব, আর তার ফলে আমাদের জীবন সার্থক হবে। কলিযুগে ভগবান গৌরাঙ্গ রূপে, গৌরহরি রূপে, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে তিনি যে জিনিস দিয়েছেন কোনো যুগে দেন নাই, কোনো যুগে দেন নাই। এই যে এই নাম প্রেম, বুঝতে পারছেন? তাই আমরা একটু মহাপ্রভু কীর্তন করি, তারপরে আবার বলবো। সকালে আমরা গুরুবন্দনা ইত্যাদি করেছি। শ্রীকৃষ্ণ আমাদের সিলেটি সম্মেলনে মহাপ্রভুর একটা প্রোগ্রাম আমরা রাখছি। মানে এই বছর আমরা রেখেছি নিমাই হয়ে যখন উনি বেরিয়ে যান। হ্যাঁ, নিমাই সন্ন্যাস, নিমাই সন্ন্যাসে। হ্যাঁ, ভালো নাটিকা নিশ্চয়ই রাখবেন। হ্যাঁ, আর রাস পূর্ণিমাটা, রাস কৃষ্ণের সাথে যে মানে সখীদের যে ওইটা আমরা মানে এটা থাকবেই থাকবে। হ্যাঁ, একটা ধর্মীয় কিছু এখানে তো আনন্দ ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, নিশ্চয়ই ওটা রাখবেন। মহাপ্রভুকে হাইলাইট করতে হবে যে আমরা যেহেতু মহাপ্রভু সিলেটের, মহাপ্রভু সিলেটের নাকি, তো মহাপ্রভুকে বিশেষভাবে তুলে ধরতে হবে নাকি, এবং মহাপ্রভু ভক্তদেরকে ডেকে নিয়ে আসবেন সিলেটি সম্মেলনে, মহাপ্রভুর বিশেষ ভক্তদেরকেও ডেকে নিয়ে আসবেন যারা সত্যি। হ্যাঁ, আমাকে ডেকে নিয়ে যেত, আমাদের অনেক লোক সল্টলেকে, কলকাতার সল্টলেকে অনেক সিলেটে আছে, তো বড় বড় হাই পোস্টে। যাই হোক সিলেটি লোক তো সারা পৃথিবীতে আছে। আমার এক বন্ধু ছিল, আমরা যখন পড়াশোনা করতাম তখন বলতো সিলেটে নাকি বলতো পৃথিবীতে দুইটা দেশ, সিলেট আর বিলেত। আমার বন্ধু আমার রসিকতা করতো, বলে সিলেটে নাকি বলে পৃথিবীতে মাত্র দুইটাই দেশ আছে, একটা সিলেট আর একটা বিলেত। আর সিলেটে তো বিলেতে যেতে শুরু করলো নাকি, আর লন্ডনে এখন ভর্তি সিলেট, এরকম এই ভাষায় কথা বলে। সিলেটে যখন মিলে না, তখন তারা ওই যে সিলেটি ভাষাটাই কথা বলে। আমি এখন প্রায় অনেকটা ভুলে গেছি। আমি ওই কলকাতায় গিয়ে আমার বলা হয় না অনেকটা, আপনারা ভুলবেন না, কিন্তু আমার অনেকটা ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা এখন ফিরে আসি আমাদের প্রসঙ্গে। মহাপ্রভু, তো আমরা খুশি, মহাপ্রভুর অনেক ভক্ত সিলেটে, যেমন অদ্বৈত আচার্য তিনিও সিলেটে জন্মেছেন, শ্রীবাস পণ্ডিত তিনি সিলেটে জন্মেছেন, মুরারি গুপ্ত তিনি সিলেটে জন্মেছেন, আরও হয়তো আছে। এই তিনজনাকে আমরা ভালো করে জানি। কিন্তু জগন্নাথ মিশ্র চলে এলেন কোথায়? নবদ্বীপে। নীলাম্বর চক্রবর্তী মানে তিনিও বেলপুকুর, নবদ্বীপের বেলপুকুর, আমাদের ওখানে যাওয়া হয় না, অনেকখানি দূর তো,
আমি গেছি ওদের ওই সাধুচরণের মামার বাড়ি বেলপুকুর। নীলাম্বর চক্রবর্তী চলে আসলেন, মানে শচী মায়ের বাবা, সব সিলেটে ছিলেন। শচী মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী বড় পণ্ডিত জ্যোতিষ, তিনি চলে গেলেন নবদ্বীপের কাছেই, মায়াপুরের কাছেই বেলপুকুর, এখনও আছে, মন্দির টন্দির আছে, সব পরিক্রমা যাওয়া হয় বেলপুকুরে। আর জগন্নাথ মিশ্র মায়াপুরে তিনি তার বাসস্থান করলেন, গঙ্গা তটে বাস করবেন বলে, এবং সেখানেই মহাপ্রভু অবতীর্ণ হলেন। আর মহাপ্রভু সিলেটিদের সঙ্গে আবার বেশ রসিকতা করতেন, এই চৈতন্য ভাগবতে আছে, পড়েছেন না? এই তোমরা সিলেটে কিরম কথা বলো, বলে অয় 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 অয়। মহাপ্রভু এরকম রসিকতা করতেন, তোমরা কেমন করে কথা বলো, তোমাদের কথা বোঝা যায় না। তো তখন ভক্তর বোধ হয়, তুমিও তো সিলেটের, তুমি আমাদের সঙ্গে রসিকতা করছো কেন? এখানে আছে ওই বিষ্ণুপ্রিয়ার বিবাহের প্রসঙ্গে, এখানে আছে কোথায় জানি। তো মহাপ্রভু ভক্তদের সঙ্গে রসিকতা করতেন, সিলেটি ভক্তদের সঙ্গে, তোমরা কেমন কথা বলো, বোঝা যায় না। তো এই মহাপ্রভু আমাদের কাছে, কিন্তু তিনি আমাদের কি দিয়েছেন সেটি আমরা শুনবো নাকি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য